আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আর এই তো শিফা এখন আমার বাসায় এসেছে। আসার সময় সে আমার জন্য কি একটা খাবার নিয়ে এসেছে মজার, তো সেটাই আমি একটু দেখবো। এটা হচ্ছে টেস্টি ট্রিট থেকে নিয়ে আসছে। আমি বিছানায় বসে বসে ভিডিও করতেছি, কারণ এখন আর ডাইনিংয়ের দিকে যেতে ইচ্ছে করতেছে না। তো সেই জন্য ভাবলাম যে এইখানে বসে এই ভিডিওটা করি। এখানে আমি এখন এটা আস্তে আস্তে একটু ওপেন করে দেখি কি নিয়ে এসেছে আমার জন্য। ও যখনই আসে টুকিটাকি খাবার নিয়ে আসে আমার জন্য, কারণ আমি আর ও দুজনে খুব খাবার পছন্দ করি। আর যার কারণে আমিও চেষ্টা করি ওকে খাবার কিনে দিতে, ও চেষ্টা করে আমাকে খাবার কিনে দিতে। না, হেল্প লাগবে না, আমি খুলে ফেলছি। ও বিসমিল্লাহ, কত সুন্দর, মাশাআল্লাহ। এটা কি? এটা পুডিং আর এটা একটা ডেজার্ট, নাম জানি না। আমি মনে পড়ছে, তুর্কির, বুঝছো, তুরস্কের আর কি, তুরস্কের একটা ডেজার্ট, লেখা ছিল তুর্কিশ মিল্ক কেক। আচ্ছা, আমরা এখন খাবো আর শিফাকেও একটু পরে দেখাবো। ও হচ্ছে একটু নাস্তা করতেছে, তো না আমি দেখতে দেব না আমাকে। ও নাস্তা বলতে নাস্তা না, ও লাঞ্চ নাস্তার মাঝামাঝি কোনো একটা টাইমের খাবার একটু ওকে খেতে দিছি। আর হচ্ছে এখন আমরা এটা একসাথে খাবো। ও ভার্সিটিতে গিয়েছিল, আসার সময় ও একটু দেখা করে গেল আমার সাথে। এটা তো দেখেই খুব আকর্ষণীয় মনে হচ্ছে, খেতে কেমন হবে সেটাই হচ্ছে বিষয়। এটা হলো টার্কিশ মিল্ক কেক। এটার নিচে আমি একবার খাইছিলাম, আমি আর আখি একসাথে খাইছিলাম। এটার নিচে একটা পাউরুটির লেয়ার আছে। পাউরুটি লেয়ার? হ্যাঁ, এটা এখন তোমাকে খাইতে হবে। হ্যাঁ, আমি তো ইনশাল্লাহ খাবোই। তুমি একটু খেয়ে দেখো দেখি আগে। আমি তো খেয়েছিলাম আগে, আবার একটু খাও। তুমি খাওয়া শুরু। হ্যাঁ, তুমি একটু খাও। এই দুইটা একসাথে মিক্স করে তারপরে খেতে হয়। হ্যাঁ, মজা মজা। এখন এটা কোনটা মজা বেশি, এটা না এটা? এটা বেশি মজা। এটা বেশি মজা? হ্যাঁ। তাহলে এটা পরে খাবো। এটা আমরা ছোটবেলা থেকে শিখছি যে বেশি মজাটা পরে খেতে হয়। না, এটা হচ্ছে পুডিং। হ্যাঁ, ওই তো ড্রিল করা শুরু করে দিছে। বিসমিল্লাহ। মজা আছে, আসলে মজা আছে। চিনি কিন্তু কম দিছে তুলনামূলক। এটার অর্ধেকটা আমি খাবো, আর অর্ধেকটা কে খাবে? আমার জামাই খাবে। এ খালু খাবে। আমি আমাকে দেখাচ্ছি না, একটু পরে দেখাচ্ছি। কেন? আমি এখন ঘরের মধ্যে খুব এলোমেলো অবস্থায় আছি। বিসমিল্লাহ। দুইটা দুই রকম মজা, বেশি কম নেই। এটা একটু টক টক না, টক মিষ্টি মিলানো। এটা মজা, এটা মজা। আবার আরেকটা ছিল কি জানো, ব্লুবেরি ইয়োগার্ট, মানে ব্লুবেরি দিয়ে টক দই বানাইছে। কিন্তু এটা কেমন লাগবে জানি না, এর জন্য আনিনি। ভালোই বসা। এখন আমরা আবার শিফুর বাসায় চলে এসেছি। শিফুর সাথে আমি আবার চলে এসেছি এই বাসায়, মানে মায়ের সাথে একটু দেখা করব, তারপর বাসায় যাব। তো বিল্লুর সাথেও কয়েকদিন ধরে দেখা হয় না। বিল্লু কেমন আছে না আছে কিছুই জানি না। সে তো সেই আনন্দে আছে, মজার মজার খাবার খায় আর ঘুরে বেড়ায়। বছরের ফার্স্ট টমেটোর চারা। ও, টমেটো চারা লাগাই ফেলছো? মাশাআল্লাহ, বড় তো হয়েছে। দেখো, শীত আসার সময় হয়ে গেছে, এখন টমেটো চারাও লাগানো হয়ে গেছে ছাদে। আর তোমরা যারা আমার আগের থেকে ভিডিও দেখো, মানে শুরুর দিকের ভিডিও দেখেছো, তোমরা জানো যে শিফুর হাতে কি পরিমাণ টমেটো হয়। মাশাআল্লাহ, তাই তো বিল্লু? চোখে ঘুম কেন? তুমি ঘুমাও নাই? চোখটা ঘুম 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 মনে হচ্ছে। তো ঘুমাও, আমরা একটু ঘুরি। হ্যাঁ, রজনীগন্ধা ফুল গাছ।
এখানে রজনীগন্ধা এর আগে হয়েছিল, তোমরা দেখেছো। আর এবছর তো এখন আর আপাতত নাই। কনফিউজড, পছন্দ হয় নাই। ঘাস অনেক পছন্দ করে। দুপাটি ফুল গাছে তো দুপাটি ফুল দিয়ে ভরা। এই ফুলগুলোর কালার হচ্ছে দুই রকম, দেখো, একটা হচ্ছে হালকা গোলাপি আর একটা হচ্ছে একটু গাঢ় লাল আর গোলাপি মিলানো। হ্যাঁ, দুইটা জাতের তো। এটা দুইটা কালার মিলানো, আর এইটা আলাদা। এক কালার হইলেও তাও দেখো একটু সাদা আছে, এই যে এখানে একটু সাদা সাদা আছে। রঙন, ও রঙন গাছটা এদিকে নিয়ে আসছো, ভালো হয়েছে। না, ওখানে কাজ করছে না, এটার জন্যই তো। ও যে গাছের ডাল কেটে ফেলছে, এটা ওদের দেখাইতে হবে। আমাদের ছাদ বাগান আবার পরিষ্কার করার সময় হয়ে গেছে। অপরাজিতা, অপরাজিতা ফুল আমার তো অনেক পছন্দের একটা ফুল। তোমাদের পছন্দ কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। বিশেষ করে এই কালারের অপরাজিতা দেখলে আমার এত ভালো লাগে। আমি মানে শুরু থেকেই এই কালারের অপরাজিতাটাকে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। এই হচ্ছে আমার প্রিয় ফুল গাছ, কাঠগোলাপ ফুল গাছ। আর তোমরা জানো যে এই কাঠগোলাপ ফুল গাছের ফুলের পাতাটাও যেমন সুন্দর হয় তেমন ফুলটাও সুন্দর হয়, মানে দুইটাই সুন্দর। গাছটা একটা আলাদা রকম সুন্দর। ছাদ বাগানে যদি তোমরা একটা কাঠগোলাপ গাছ লাগাতে পারো তাহলে ছাদ বাগানের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। মেরি আপু, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তুমি দেখো আমাদের কি বলে এটাকে, নারকেল গাছটা কত বড় হয়ে গেছে, যেটা তুমি আমাকে গিফট করেছিলে। এখনই সময় এটাকে মাটিতে লাগাই দেওয়ার, একদম পারফেক্ট সময়। পাতাগুলো কচি তো, কি যে ভালো লাগতেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আসো তোমাদের দেখাই আমাদের ছাদ বাগানটাকে কেন আজকে এত বেশি আলোময় মনে হচ্ছে। কারণ আমাদের ছাদের পাশে মানে নিচের থেকে যে গাছটা উঠে এসেছিল, কৃষ্ণচূড়া গাছটা একদম উপর পর্যন্ত, যার ভিডিও তোমরা অনেকবার দেখেছো, অনেক ডাল ছিল, অনেক ফুল ছিল, আমার খুব প্রিয় একটা ফুল গাছ। কিন্তু কিছু করার নাই, সেই গাছটাকে কেটে ফেলতে হয়েছে। ঝড় বৃষ্টিতে ডালগুলো পড়ে যাচ্ছিল বারবার, যেহেতু গাছটা একটু নরম, জানো যে গাছের ডালগুলো একটু নরম হয়, তো পড়ে যাচ্ছিল, যাতে দুর্ঘটনা না ঘটে, মানুষের উপর পড়ে বা কোনো গাড়ি বা কোনো কিছুর উপর পড়লে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই হাত থেকে বাঁচার জন্য মা যেটা করেছে, একটা লুপ ডেকে গাছটাকে কাটিয়ে ফেলছে। এখন আমিও আসি নাই, আমিও দেখি নাই, তো আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। চলো আসো। এটা তো একদম ছাদের ওইখান থেকে এসে একদম নিচ পর্যন্ত আসছিল, মানে এদিক দিয়ে পুরাটাই কিন্তু পাতা ছিল। তো এই পুরা জায়গাটাই এখন খালি হয়ে গেছে। এই পাশে কোনো ডালই নাই, শুধুমাত্র একটা ডাল আছে, যে ওইটাও কাটতো, কিন্তু ওইটা ওই যে ইসের উপর, থাম্বার উপরে, তো নেটের, ডিশের, কারেন্টের সব তার, তো দেখা যাবে যে ওইটা কাটতে গেলে অনেক অনেক ক্ষতি হবে। আর ওরা বলছে যে মানে কাঁচা গাছটা যদি কারেন্টের তারের সাথে লেগে যায় তাহলে গাছ পুরোটা কারেন্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এর জন্য কাটে নাই। কিন্তু এখানে নিচের দিকে একটা ডাল আছে, এই নিচের এই ডালটাই তো ভাঙছিল। এই যে দেখো, হ্যাঁ, এই যে এই ডালটা পড়ে গেছিল ঝড়ের সময়। আর তারপর কিন্তু কপাল ভালো যে ওখানে কোনো মানুষ ছিল না, প্লাস হচ্ছে কোনো অন্য কোনো কিছু ছিল না, যার কারণে ডালটা পড়ে যাওয়ার পরেও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহ বড় বিপদ থেকে রক্ষা করছে। এটা আসলে খুবই রিস্ক একটা ব্যাপার। আর কৃষ্ণচূড়া গাছ এত বড় হয় আমি দেখি নাই, হয়তো হয়, কিন্তু আমি হয় আরো বড় হয়। যাই হোক, এটা একদম আমাদের চারতলার, এটা তো তিনতলায় ছাদ, মানে চারতলা পর্যন্ত চলে আসছে, চারতলা পাঁচতলা পর্যন্ত চলে আসছে। আর চারতলা হয় ওই যে সংসদ ভবনের সামনে যে রাস্তাটা না, ওইখানে দেখবা লাইন ধরে যে লাগানো, ওগুলা ওরকম বিশাল বিশাল, ও অনেক বড়। এই গাছটা কিন্তু অনেক বছর আগের গাছ, আমাদের কৃষ্ণচূড়া গাছটা অনেক বছর আগের গাছ এটা। তো এখন এই তো আমি এখন এখানকার নিম গাছটা আগে তো দেখো, নিম গাছটা আমার খুব ভালো লাগে। কত বড় হয়েছে, একটুখানি মাটির মধ্যে দেখো, একটুখানি মাটি। হ্যাঁ, গাছটা খুব ভালো লাগে। আর নিম গাছের
পাতা, নিম গাছের ডাল, নিম গাছের শেকড়, নিম গাছের সমস্ত কিছু উপকারী, ছাল বাকল সব কিছু উপকারী। মানে নিম গাছ পুরাটাই উপকারী। তোমরা ছাদ বাগানে অবশ্যই 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 একটা নিম গাছ রাখবা। এটা যে অক্সিজেনটা দেয়, এই অক্সিজেনটাও অনেক উপকারী, বিশুদ্ধ অক্সিজেন। হ্যাঁ, তো নিম গাছ সবসময় ছাদ বাগানে রাখা উচিত। এই তো। আর আমি একটু আরেকটু খালি দেখাবো, ভিডিও বেশি বড় করবো না। ভিডিও যেটা বলতেছিলাম কিছুদিন আগে, যে আমি ইদানিং খুব ছোট ছোট ভিডিও দিচ্ছি। ইনশাল্লাহ একটা সময় খুব আবার স্বাভাবিক নিয়মে সব কিছু করবো। এখন কিছু কাজের জন্য ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। কি ব্যস্ততা, কেন ব্যস্ততা, এগুলো না হয় পরে শেয়ার করব তোমাদের সাথে কোনো এক ভিডিওতে, সেটা দীর্ঘদিন পর করবো, কিন্তু তারপর করবো ইনশাল্লাহ। এখন আপাতত দেখো এখানে আমাদের মরিচ গাছ, আর মরিচ গাছের মরিচ অনেকবার খেয়েছি আমরা। এখনো কিছু কিছু ফুল আছে। এটা 12 মাসি গাছ, সব সময় ধরতেই থাকে। খুবই ভালো, ওরে যত্ন করি আমরা, ওকে আমরা অনেক ভালোবাসি। হ্যাঁ, তোমাকে আমরা অনেক ভালোবাসি। এটার একটা চারা দিছি আখিকে, ছোট একটা আইসক্রিমের কৌটার মধ্যে লাগায়। আর এই দেখো ইয়াগুলা, দোলন চাপাগুলা। আচ্ছা, এটার একটা চারা হইলে, চারা আছে তো? এটা একটা চারা আমার শাশুড়িকে দিবা। হ্যাঁ দিব, চারা আছে। দুইটা তিনটা কালার মেলানো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে এখানে দেখো দুইটা কালার মেলানো। আবার মেরুনও হয়, অনেক সময় গাঢ় হয়ে যায়। আর এই কালারটা, এটা যে দেখবে সেই পছন্দ করবে। আর এই যে পাতাবাহার গুলাকে বড় ইয়াতে লাগাইছি, রঙের ডিব্বায় তেলের গ্যালনে লাগাইছি। দেখো বড় হয়েছে একটু। ও, এটা তো ভালো হয়েছে। আর এটা কিন্তু অনেক বড় হয় গাছটা। এর জন্যই মানে আমার ছোট ছোট জায়গায় ছিল তো, একটু বড় লাগাইছি। আর এই যে ওইটাও লাগাইছি বড়, ওই যে তোমার সামনে, ওই যে এই যে এটা। হ্যাঁ, এটাও বড় হবে, কিন্তু এইটার তুমি বড় গাছ জায়গা না দিলে এটা জীবনও বড় হবে। ওটা আমি ছাড়বো, এই যে ফুলের সিজন চলে গেলে আমি একবারে সব ডালপালা কাইটা ছোট করে দিব এটাকে। আচ্ছা, এটা কিন্তু আমার প্রিয় ফুল গাছ। এটা হচ্ছে আমার বাগানে আছে। এটার কিন্তু অনেক কালার আছে জানো, বাগানে আছে, সেই জন্য। এটা এই যে ইয়া আছে, রানী গোলাপি আছে, তারপরে একটা ওই যে পেঁয়াজ কালার টাইপের আছে। আচ্ছা, তুমি ওই দুটো কালার আনতে পারো না? ওরে রেয়ার, ওগুলা বেশি একটা পাওয়া যায় না। গোলাপিটা তো মনে পাওয়া যায়, কি জানে, আমি সবার খোঁজ নেই না এখনকার দিনে। এই যে এখানে দেখো আরেকটা নয়নতারা, এটা অন্য কালার কিন্তু। এটা হচ্ছে, এটা কি কালার? মানে এটা ওই যে তুমি যেটা পছন্দ করতা, ওইটারই একটু হালকা ভার্সন। মানে এটাও মনে হয় আপডেট হয়েছে আর কি, একটার আর একটার মধ্যে পয়রা। কি করো দুষ্টামি? এটা হচ্ছে, এটা হলো কি, কলা নয়নতারা। কলাপতি। এই গাছটা মারা গেল কেন কি জানে? শিফার এখন ছাদ বাগানের প্রতি কোনো আগ্রহ নাই, কারণ তার সামনে ফাইনাল এক্সাম। সে পড়ালেখা কিছু করে নাই সারা বছর, এখন সে মাস্টার্স পরীক্ষা দিবে। এই হচ্ছে কাহিনী। হাই হাই, এটা কোন স্টাইল? বিল্লু 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 আমাদের। ও, বিল্লুর জন্য তো বেল্ট কিনে আনছি। আমি আজকে লাগাবো না? হ্যাঁ, ওকে বাসায় নিয়েই লাগানো যাবে। আচ্ছা, আমরা এখন বাসায় যাব। শিফা আমার বাসায় গেছিল, ও আমাকে জোর করে ধরে নিয়ে আসছে, বলছে যে তুমি আগে আমাকে বাসা পর্যন্ত দিয়ে আসো। ও আমার বাসা দিতে মানে আমার বাসায় যায়, আবার এই বাসায় আমাকে নিয়ে আসছে। আবার আমি যদি ওরা বলি যে এখন আমার ওই বাসায় দিয়ে আসো, তখন কি এমন হবে না ব্যাপারটা? সে যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো। নতুন ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো। আল্লাহ হাফেজ।